আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি জয়রামপুরে এবং এসেছি এবং এখানে আসরের নামাজের পরেই কিন্তু অনেক অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছে বন্ধুরা, যে এখানে সমস্ত মুরব্বীরা এখানে দাঁড়িয়ে পড়েছে আমাদের ইসলামিক কুইজ খেলার জন্য। আর আমরা তো সব সময় সর্বদাই রেডি থাকি যে হ্যাঁ অবশ্যই আপনাদের সাথে খেলবো আজকের কুইজ। দেখা যাক এই দুটো মানুষের সাথে আজকে কুইজ খেলে সেই ফাটাফাটি গিফটটা এনাদের হাতে তুলে দিতে পারি কিনা। আজকে আমরা যাদের সঙ্গে কুইজ খেলবো একজনের প্রথম আমি যখন কথা বলছিলাম সকলেই বলছিল যে ইনি একজন মাস্টার, আর এই মাস্টারের সাথে খেলবো আজকে কুইজ। দেখা যাক এই মাস্টারের সাথে আমি মুখোমুখি, মাস্টার সব কটার সেই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি গিফটটা ছিনিয়ে নেয় নাকি, সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর। একদম ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমরা চলে যাব এবারে এনাদের কাছে, এনাদের চটপট জেনে নেবো এনাদের পরিচয়, তারপরে ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? ফরিদ হোসেন। আপনাকে বলছিল মাস্টার, আপনি কোথা করে স্কুলে শিক্ষক? আমি তো ইসলামিক নিয়ে পড়াশোনা করিনি। কোন স্কুলে শিক্ষক? আমি রিটায়ার হয়ে গেছি সাগরাইল হাই স্কুল। আচ্ছা, কত বছর আগে রিটার্ন হয়েছে? 4-5 বছর হয়েছে। 4-5 বছর, তাই তো। শিক্ষক সেই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই পুরস্কারটা ছিনিয়ে নিতে পারে কিনা। এবারে আমরা পরিচয় করে নেব এই যে মুরব্বী, এই মুরব্বী আপনার নাম? মোবারক মল্লিক। আচ্ছা, আপনার বাড়ি? এইখানেই জয়রামপুর। তাহলে আপনারা দুজনেই ইসলামিক কুইজ খেলতে রাজি তো? জি। আচ্ছা, আপনি? হ্যাঁ, রাজি। আচ্ছা, তাহলে আজকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, আর এই প্রথম প্রশ্নটি অবশ্যই দুজনে মন দিয়ে শুনবেন। এমন কোন জায়গা আছে যেখানে প্রতিদিন গেলে সম্মান বাড়ে? এমন কোন জায়গা আছে যেখানে প্রতিদিন গেলে সম্মান বাড়ে? বলুন। মসজিদ। আপনি বলছেন মসজিদ। আচ্ছা, আপনি? মাদ্রাসা। মাদ্রাসা। আপনি বলছেন মাদ্রাসা আর আপনি বলছেন মসজিদ। আচ্ছা, তাহলে কোনটা নেব? সেটা আপনি ঠিক করুন। আপনি কি বলছেন মসজিদে থাকবে? আমার মসজিদে আমি বলছি। আপনি বলছেন মাদ্রাসা। জি, এটাই থাকবে, মাদ্রাসা। চেঞ্জ করবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে প্রথম যে প্রশ্ন ছিল যে এমন কোন জায়গা আছে যেখানে প্রতিদিন গেলে সম্মান বাড়ে, একজন বলেছে মসজিদ, একজন বলেছে মাদ্রাসা। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এই মাস্টারের উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনার উত্তর ভুল হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর পরের প্রশ্নটা আপনারা দুজনেই কিন্তু মন দিয়ে শুনবেন। পরের প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি ফরজ হজ করেছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি ফরজ হজ করেছেন? বলুন। আমি এটা জানি না। জানেন না? বলুন। আমি ওটা ঠিক জানি না। আপনিও জানেন না? আচ্ছা, অডিয়েন্স আপনি? আচ্ছা, বলুন। দুবার। দুবার। আপনার নামটা বলুন। শেখ সাইফার রহমান। আচ্ছা, আর কে বলছে? একটু সামনে আসুন, কেন এখানে অনেকটা ভিড় আছে তো, সামনে আসুন। আচ্ছা, বলুন। নবীজি একটাই ফরজ হজ। আচ্ছা, আপনার নাম? ওর নাম শেখ সাদেক। আচ্ছা, আমি আপনাকে বলবো আপনি কিন্তু অবশ্যই দাঁড়াবেন। আচ্ছা, আমার যে 2 নম্বর যে প্রশ্ন ছিল যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি ফরজ হজ করেছেন, আমি মাস্টারের কাছে গেছিলাম এবং এই যে মুরব্বি যে খেলছে এনার কাছেও গেছিলাম, এনারা দুজনেই কিন্তু বলেছে বলতে পারবো না, আমার জানা নেই। তারপরে গেছিলাম একটা অডিয়েন্সের কাছে, সেও বলেছে যে অবশ্যই দুবার। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে যারা খেলছে এনাদের উত্তর, এবং যেই অডিয়েন্স প্রথম উত্তর দিয়েছে তার উত্তর, 3 জনেরই উত্তর একেবারে ভুল হয়েছে। এবং আমার আরেকটা যে অডিয়েন্স ছিল, এই অডিয়েন্স আমি আমার জামির হোসেন মল্লিককে বলবো যে আমার দেখাতে, এই অডিয়েন্স ইনি কিন্তু অবশ্যই সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনাদের 3 জনেরই উত্তর ভুল হয়েছে। যে হ্যাঁ, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই কিন্তু একটি হজ করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে বলবো দাঁড়াতে রয়েছে অবশ্যই প্রাইজ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটা আপনারা দুজনেই কিন্তু মন দিয়ে শুনবেন। কোথায় যাওয়ার সময় প্রতি কদমে একটি করে গুনাহ মাফ হয়ে যায়? কোথায় যাবার সময় একটি করে প্রতি কদমে গুনাহ মাফ হয়ে যায়? বলুন। মসজিদে। মসজিদেই, তাই তো? এটা জানা আছে। আচ্ছা, যাহা তোমারই আমরা যখনই মুনতাকাব হাদিস পড়ি তখনই কিন্তু অবশ্যই কিন্তু এটা চ্যাপ্টারটা আসে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার যে পরের যে প্রশ্নটা ছিল, আর সেই পরের প্রশ্নটা বলার কোনো বাকিই রাখে না। অবশ্যই এই মাস্টারের উত্তর এবং এই মুরব্বির উত্তর একেবারে সঠিক হয়েছে, যে অবশ্যই উত্তরটি হবে মসজিদে। হ্যাঁ, আমাদের কিন্তু একটি করে গুনাহ মাফ হয়ে যায়।
মাশাআল্লাহ আপনাদের দুজনেরই উত্তর একেবারে সঠিক হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি উমরা হজ করেছে? আগেরটি ছিল ফরজ হজ, এবারটি হচ্ছে উমরা হজ। কয়টি উমরা হজ করেছে বলুন? দুটি। দুটি। বলুন। তিনটি। তিনটি। আচ্ছা, আর কেউ? দুটি ও তিনটি। আচ্ছা, ওখানে একজন আসুন, আসুন। না আপনি তো বলুন না, না বলে কি আপনি সামনে আসুন, কেন এখানে অনেক বাচ্চারা আছে। শুনুন, আপনি জানেন যদি বলে তাহলে হয়তো আমাদের এই যে অনেক লোক কিন্তু শিখতে পারবে। আপনি কি চান না যে হ্যাঁ প্রত্যেকটা মুসলমান যারা জানে না তারা জেনে যাক? তাহলে আসুন না, সামনে আসতে ভয় কিসের? আচ্ছা, উত্তরটি বলুন। একটি। আচ্ছা, আমার একটা প্রশ্নটা শুনেছেন আপনি যে আমাদের নবী কয়টি উমরা হজ করেছে? হ্যাঁ, বলতে পারবেন? না, আসছে না। এখানেও সেটা পাচ্ছি না। আচ্ছা, অডিয়েন্স আর কেউ আছে? আচ্ছা, দুটো। আচ্ছা, আপনার দুটো। আর না, আমরা আমার যে পরের যে প্রশ্ন ছিল, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি ওমরা হজ করেছে? কেউ বলেছে দুইটি, কেউ বলেছে, এখানে যে খেলছে তিনি বলেছে দুইটি, এবং এই মাস্টার বলেছে অবশ্যই তিনটি, এবং অনেকে বলেছে দুইটি, তিনটি, একটি, এরকম করে আসছে। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? এই মাস্টারের উত্তর, এনার উত্তর এবং অডিয়েন্সদের উত্তর সবার উত্তর ভুল হয়েছে। উত্তরটি হবে অবশ্যই কিন্তু চারটি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি উমরা হজ করেছেন। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি কাজ করলে গুনাহগুনি গাছের পাতার মতন ঝরে পড়ে যায়? কি কাজ করলে গুনাহগুনি গাছের পাতার মতন ঝরে পড়ে যায়? তাওবা বললে, আস্তাগফিরুল্লাহ বললে। আস্তাগফিরুল্লাহ বলে, তাই তো? আচ্ছা, বলুন। অজু করলে। অজু করলে। আচ্ছা, আর কেউ? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে 1000 লাখ প্রশ্ন ছিল যে কি কাজ করলে গুনাহগুলি গাছের পাতার মতন ঝরে পড়ে যায়। এনার কাছে গেছিলাম। হ্যাঁ, এনার কাছে যাবার পরে আমি যেটা দেখছি যে এনার কাছ থেকে কিন্তু আমি সঠিক উত্তর পাচ্ছি না, কিন্তু এই মাস্টারের কাছ থেকে আমি কিন্তু একেবারে সঠিক উত্তর পেয়েছি। হ্যাঁ, অবশ্যই পাতার মতন ঝরে পড়ে যায়। মাশাআল্লাহ, মাস্টারকে বলবো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মাস্টারমশাই, এরকম যে ইসলামিক কুইজ এর আগে কখনো খেলেছেন? না, আমি খেলিনি। এই প্রথমবার খেলছেন? এই প্রথমবার খেললে কীরকম লাগলো? ভালোই লাগে। আচ্ছা, এই যে আমরা যে পাড়ায় এসছি ইসলামিক কুইজ নিয়ে, যে অনেক লোক এখন অনেক কিছু জানে না, তাদেরকে জানতে এবং আমরাও জানতে এসছি, তো এই যে উদ্যোগটা কীরকম? ভালো, উদ্যোগটা ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, আপনার দর্শকদের কি বলার আছে এই সম্বন্ধে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এ ধরনের কুইজ হলে আমাদের ইসলাম সম্পর্কে অনেক না জানা তথ্য আমরা জানতে পারি, এবং বিশেষ করে এখন এই অল্প বয়স্ক ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের মধ্যে উৎসাহ বাড়বে আরও কিছু জানার। ভালো উদ্যোগটা, অবশ্যই সাধু। হ্যাঁ, ঠিকই বলেছে মাস্টারমশাই যে হ্যাঁ আমাদের যে সমস্ত এখন ছোটো ছাড়া তারা কিন্তু এই ইসলাম সম্বন্ধে জানতে পারবে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে এসেছিলাম এবং এখানে কুইজ করলাম, এবং এই দুটো মানুষের সঙ্গে আমরা খেললাম, এবং মাস্টারমশাই কিন্তু অবশ্যই টুকিটাকি 3-4টে উত্তর সঠিক দিয়েছে, এবং ইনিও দিয়েছে একটা দুটো, এবং অডিয়েন্সরাও দিয়েছে। তো সেই জন্য অডিয়েন্সের জন্য এবং এই মাস্টারমশাইয়ের জন্য সকলের জন্য রইল আমাদের আলোর পথ ইসলামের তরফ থেকে সান্ত্বনা পুরস্কার।